ফেসবুকে আপনি লং ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো টুকরো টুকরো হয়ে যায়। 1 মিনিটে আপনি সমাধান করুন। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমি যখন ফেসবুকে লং ভিডিও আপলোড করি তখন আমার ভিডিওগুলো কেন জানি 4টা 5টা টুকরো হয়ে রিলস আকারে আপলোড হয়ে যায়। এটা কি কারণে, আর এটা আমি কিভাবে সমাধান করব, কিভাবে এই সমস্যাটা আমি সমাধান করতে পারি, কোন অপশনটা বন্ধ করলে এই সমস্যাটার সমাধান হবে। আপনারা এরকম বিভিন্ন ধরনের মানুষ আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি ফেসবুকে এই সমস্যাটা হয়ে থাকে, আপনারা অনেকে আছেন এই সমস্যাটার জন্য অনেকে ভুগতেছেন, দীর্ঘদিন হয়েছে, তাদের জন্য আজকের এই লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে আপনারা সেটিংটা অফ করে নেবেন, তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো প্রথমে আপনি ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। আসার পরে প্রথম যে স্টেপটি হচ্ছে যে আপনারা প্রথমে যে সেটিং এ চলে যাবেন, আপনাদের যে ফোনের সেটিং এ চলে যাবেন। ফোনের সেটিং এ যাওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের মিডিয়া নামে একটি অপশন আছে, মিডিয়াতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিলাম। মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর সবার নিচে চলে যাবেন। সবার নিচে চলে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে প্রথমে অটোমেটিক এবি টেস্ট, এই এবি টেস্টটা আপনারা আপনারা অনেকে মনে করেন যে এই এবি টেস্টের কারণে কিন্তু আপনাদের ভিডিওটা টুকরো টুকরো আকারে হয়ে যায়। বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। এবি টেস্ট এক জিনিস, আপনার ভিডিওটা টুকরো 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 হয়ে যায় সেটা হচ্ছে আরেক জিনিস। আপনার ভিডিও টুকরো টুকরো হয়ে যায় সেটা হচ্ছে যে আপনার অটো ক্লিপিং এই অপশনটা অন করা, ঠিক আছে। এই অটো ক্লিপিং এর অপশনটা অন করা, সেটা আপনারা কোথায় পাবেন, সেটা আপনারা অনেক সময় এই সেটিং এ এখানে থাকে, বাট অনেকেরই কিন্তু আবার এখানে থাকে না। তো সেটা আপনি কোন জায়গায় খুঁজলে পাবেন, সেটা আপনারা প্রথমে আপনারা আপনাদের যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপনারা প্রথম সিলেক্ট করবেন। তারপর আপনারা এখান থেকে রিলস অথবা ভিডিওর মধ্যে যা আপনারা আপলোড করার চেষ্টা করবেন। আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি এই ভিডিওটাই আপলোড করব। এখান থেকে দেখেন আমরা যখন নেক্সটে যখন ক্লিক করে দিব, তো আপনি যখন ভিডিওটা নিয়ে আসবেন, ভিডিওটা নিয়ে আসলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে নেক্সটে যখন আসবেন তখন আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে, ঠিক আছে। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে অপশনটি হচ্ছে যে দেখেন সবার উপরে একটা অপশন আছে, এই যে দেখেন ক্রিয়েট প্লেলিস্ট ফরম ইউর রিলস। এখানে একটা কেচির মতন একটা আইকন আছে। আপনারা সবাই এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে যখন ক্লিক করে দিবেন তখন দেখেন এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন আছে। দেখেন এখানে ক্রিয়েট প্লেলিস্ট ফরম ইউর রিলস ওভার 3 মিনিটস। এখানে বলছে যে আপনার এখানে যে 3 মিনিটসের যে রিলস গুলো আপলোড করবেন, ঠিক আছে, এই ভিডিওটা থেকে আপনার এখান থেকে ছোট ছোট আকারে আপনার রিলস আকারে হয়ে এটা প্লে লিস্ট আকারে আপলোড হয়ে যাবে, যদি আপনারা এই অপশনটাকে কি করেন, অন করে দেন, ঠিক আছে। এই অপশনটাকে যখন অন করবেন আপনাদের সামনে এরকম একটা আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে সেট ডিপল, ঠিক আছে, ফিউচার রিলস, এখানে আরেকটি অপশন আছে। এই দুইটা অপশনে আপনারা অফ করে দিবেন, তাহলে দেখবেন আপনাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখানে সেভ করে দিবেন, দেখবেন আপনাদের আর এই সমস্যাটা কখনো দেখা দিবে না, ঠিক আছে। শুধু জাস্ট এটাকে আপনারা বন্ধ করে দিবেন, তাহলে দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে।